লেসন 12, লেসন 12, মাই ডায়েরি। আন্না ফ্রাঙ্ক। আন্না ফ্রাঙ্ক জন্মগ্রহণ করেছিলেন 12ই জুন 1929 সালে এবং কোথায় না ফ্রাঙ্কফুর্ট জার্মানি। তাহলে 12ই জুন 1929 সালে ফ্রাঙ্কফুর্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ডায়েরিতে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা লিখেছেন, কিভাবে তিনি এই ডায়েরিটা পেয়েছেন, কেন তিনি ডায়েরি লিখতে আরম্ভ করেছেন, ডায়েরিটার নাম কি তিনি দিয়েছিলেন যাতে মানুষজন বুঝতে না পারে তিনি কার সম্বন্ধে কথা বলছেন, সমস্ত কিছু বিবরণ আছে। ঠিক আছে, দেখো প্রথমে দেখতে পাচ্ছ ইউনিট 1, সানডে 14ই জুন 1942, মানে 14ই জুন রবিবার, 1942 সালে রবিবার 14ই জুন এই দিনে লিখছে। উনি লিখছেন এই অমুক দিনে, আর যে ভেতরে যে লাইনগুলো আছে বা লেখাটা আছে সেটা কিন্তু আগেকার ঘটনা, মানে পাস্ট টেন্সে আছে সব কটা। দেখো অন ফ্রাইডে জুন 12, এইমাত্র বললাম 14ই জুন তিনি লিখছেন কবেকার কথা না 12ই জুনের কথা, সেটা ছিল শুক্রবার। স্বাভাবিক 14ই জুন রবিবার হলে 12ই জুন শুক্রবারই হবে। তাই বলছে শুক্রবার 12ই জুন আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠলাম। আমি মানে কবি, উনি ঘুম থেকে উঠলেন 12ই জুন শুক্রবার কটার সময়, অ্যাট 6 o'clock, 6টার সময়। অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল আমার জন্মদিন। আমি একটু আগে বললাম 12ই জুন 1929 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই 12ই জুনের কথাই তিনি লিখেছেন। কিন্তু লিখছেন কবে, 14ই জুন, মানে 12ই জুনে তার যে জন্মদিনটা ছিল সেই ঘটনা সম্বন্ধে লিখছেন 14ই জুন। তাহলে 12ই জুন 1929 সালে তার জন্ম হয় শুক্রবার, তাই সেই অমুক দিনে বা 12ই জুনের দিনে তিনি 6টার সময় ঘুম থেকে উঠলেন। ঠিক আছে, বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, আমাকে ওই দিন 6টার সময় উঠতে দেওয়া হয়নি। স্বাভাবিক, যখন কোনো অনুষ্ঠান হয় সারপ্রাইজ গিফট যেটাকে বলে, তোর জন্মদিন, তোর সারপ্রাইজ গিফট দেবে, তোর বাবা মা তোকে ঘরে চাবি দিয়ে রেখে দিল, তুই যতই কিছু করিস তুই ছাড়বে না, কারণ তোকে সারপ্রাইজ কোনো গিফট দেবে। তাই 12ই জুন 6টার সময় তিনি উঠে পড়লেও তাকে সেই সময় অনুমতি দেওয়া হয়নি ওঠার জন্য নিয়ে। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিসিটি, তাহলে আমার মনের মধ্যে একটা উদ্বিগ্নতা বাড়ছে, কেন আমাকে উঠতে দেওয়া হচ্ছে না, যতই জানি আমার জন্মদিন, তাহলে কি একটা সারপ্রাইজ দিতে আমি আশা করতে পারি না। তাই তার মনের মধ্যে উদ্বিগ্নতা বাড়তে লাগলো। আনটিল আই 6:45, পৌনে 7টা পর্যন্ত, 6:45 পর্যন্ত তার উদ্বিগ্নতা রয়ে গেল। তারপর দেন আই কুড বেয়ার ইট নো লঙ্গার, তারপর আর সহ্য করতে পারলাম না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, চলে গেলাম ডাইনিং রুমে। হোয়ার আই রিসিভ, যেখানে আমি পেয়েছিলাম কে ওই ওয়ার্ম ওয়েলকাম, একটা উষ্ণ অভিনন্দন, কার কাছ থেকে, ফ্রম মোর্তাজি, একটা মোর্তাজি দ্য ক্যার, মোর্তাজি নামে একটা বিড়ালের কাছ থেকে। তাহলে পৌনে 7টার সময় ঘুম থেকে গেলাম, সেখানে যে একটা উষ্ণ অভিনন্দন পেলাম, কার কাছ থেকে, মোর্তাজি নামে একটা বিড়ালটার কাছে। সুন আফটার 7, শীঘ্রই 7টা বেজে গেল, 15 মিনিটের ব্যাপার, 7টা বেজে গেল। আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি, আমি মা এবং বাবার কাছে গেলাম। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, তারপর বসার ঘরে বা সিটিং রুমের কাছে গেলাম। টু আন্ডো মাই প্রেজেন্ট, আমার উপহারগুলো খোলার জন্য। দ্য ফার্স্ট টু গ্রিট মি অ্যাজ ইউ, প্রথমটা ছিল সম্ভবত তোমরা, অভিনন্দন জানিয়েছিলে তোমরা। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত সবার থেকে সুন্দর, যে সমস্ত গিফট বা উপহার পেয়েছিলাম সব থেকে সুন্দরতম ছিলে তোমরা, যারা আমাকে উইশ করেছিলে। দেন অন দ্য টেবিল, তারপরে টেবিলের ওপরে দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, সেখানে ছিল গোলাপের একটা তোড়া। এ প্লান্ট, একটা গাছ বা উদ্ভিদ। অ্যান্ড সাম প্যানিস, কিছু এই মানে ছোটো ছোটো চারা, যেগুলো বলে ছোটো ছোটো চারা। অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দেয়ার ডে, এবং ওই দিনে আসা বিভিন্ন উপহারসমূহ। আই গট, আমি পেয়েছিলাম মেসেজ অফ থিং, বহু অনেক জিনিস। ফ্রম মামি অ্যান্ড ড্যাডি, মা এবং বাবার কাছে। অ্যান্ড ওয়াজ থ্রোলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ড, আমার অনেক বন্ধু বান্ধবদের ও আত্মীয়দের কাছেও। অ্যামং আদার থিং, অন্যান্য জিনিসগুলোর মধ্যে, আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল, ক্যামেরা অবস্কিওর, একটা ক্যামেরা। এ পার্টি গেম, একটা খেলার গেম। লটস অফ সুইট, অনেক মিষ্টি। চকলেট, চকলেট। পাজেল, একটা পাজেল। এ ব্রুচ, জুয়েলারি বা সোনাদানা।
টেলস অ্যান্ড লিজেন্ড অফ নেদারল্যান্ডস বাই জোসেফ কন। জোসেফ কনের লেখা টেলস অ্যান্ড লিজেন্ড অফ দ্য নেদারল্যান্ড। ডাজিজ মাউন্টেন হলিডে এ টেরিফিক বুক, একটা বিশেষ বই, বা ডাজি মাউন্টেন হলিডে অ্যান্ড সাম মানি, কিছু অর্থও পেয়েছিলাম। নাও আই ক্যান বাই, এখন আমি অনায়াসে কিনতে পারবো দ্য মিথ অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, মিথ দ্য গ্রিস অ্যান্ড রোম বইটিকে। দেন লাইজ কল ফর মি, তারপর লাইজ আমাকে ডাকলো। অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে চলে গেলাম। ডিউরিং রেসেস মানে ফ্রি পিরিয়ড, মানে যখন অফ পিরিয়ড থাকে তখন আই ট্রিটেড এভরিওয়ান, আমি দিলাম প্রত্যেককে টু সুইটস বিস্কুট, মিষ্টি বিস্কুট। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসেন, তারপর আবার আমরা পড়াশোনায় ফিরে গেলাম। নাও আই মাস্ট স্টপ, এখন আমাকে থামতে হবে। বাই বাই, গুড বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস, আমাদের খুব মজা বা আনন্দ হয়েছিল।